হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে রেজিন দিয়ে সুন্দর একটি চুড়ি বানানো যায়। এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল। চলুন দেখি। প্রথমে এরকম একটা রেজিন মেজারমেন্টের মেশিন নিয়ে নেব। তারপরে অ্যাপক্সের এই সুন্দর 3:1 এর রেজিন অ্যান্ড হার্ডেনার মিক্স করে তারপরে মেজারমেন্ট অনুযায়ী পরিমাপ করে নিয়ে সেটা আমরা 4 থেকে 5 মিনিট মিক্স করে নেব। চলুন দেখি। তো আমি রেজিন নিয়েছিলাম ওই 15 গ্রাম, আর হার্ডেনার যেহেতু 3:1 মেজারমেন্টের, সো 5 গ্রাম আমি হার্ডেনার নিয়েছিলাম। তো এভাবে অল্প অল্প করে ঢেলে ঢেলে নিতে হবে, দেখতে হবে যাতে কম বেশি না হয়ে যায়, কারণ 3:1 অ্যাপক্সের রেজিন অ্যান্ড হার্ডেনারটা যদি একটু কম বেশি হয়ে যায় তো রেজিনে একটু প্রবলেম হতে পারে, মানে শুকাইতে বা ফিনিশিংটা একটু প্রবলেম হতে পারে। সো আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের মেজারমেন্টটা অবশ্যই ঠিক থাকে। তো 4-5 মিনিট পরে আমার রেজিন মিক্সিং হয়ে গেছে, সো এটা একটু রেস্টে রেখে দিয়েছি। আর সেই সময় একটুকুতে আমি আমার একটা প্রিয় মানুষের জন্য চুড়ি বানাচ্ছি, তার প্রিয় মানুষের দেওয়া ফুলটি আমি শুকিয়ে নিয়েছিলাম। সেটাও কয়েকটা প্রসেসে শুকাইতে হয়। শুকিয়ে নেওয়ার পরে আমি খুব যত্ন করে তার ভালোবাসার মানুষের ফুলগুলো আমি মোল্ডে সেট করে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করেই দিব, যেহেতু রেসিপিটা যাতে একটু পরিষ্কার দেখা যায়, চুড়িটা ভালোভাবে বোঝা যায়। বেশি ভিজি হয়ে গেলে আবার ভালো লাগে না। দেখুন আমি কিভাবে করছি। তো সুন্দর করে ফুলগুলো সেট করার পরে আমি কিছু গ্লিটার পেপার ইউজ করেছি, যেন চুড়িটা একটু বেশি গর্জিয়াস লাগে। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি গ্লিটার পেপার যেন না দেওয়া হয়, কারণ বেশি দিলে আবার একটু বেশি গর্জিয়াস লাগবে, তখন সঠিক সৌন্দর্যটা প্রকাশ পাবে না। আমার মনে হলো আরেকটু দেওয়া প্রয়োজন, তো আরেকটু আমি অ্যাড করে নিলাম। গ্লিটার পেপারগুলো একটু আসল হয়ে থাকে, একটু দিতে একটু প্রবলেম হয়, তবে একটু ধৈর্য ধরে দিলেই অনেক সুন্দরভাবে সেট হয়ে যায়। এই কাজটি অনেক ধৈর্যের এবং সময় সাপেক্ষ, প্রচুর ধৈর্য নিয়ে করতে হয়। এরপর সেই রেস্টে রাখা রেজিনগুলো আমি আরেকটু গুলায় নিয়ে তারপরে সুন্দর করে মোল্ডে দিয়ে দিব। রেজিনটা আমি কয়েক ধাপে দিব, যাতে সুন্দরভাবে সবকিছু সেট হয়ে রেজিনের সাথে লেগে থাকে এবং নড়াচড়া না করে। আমি সুন্দর করে ফুলগুলো সেট করে নিচ্ছি, যেন চারিদিকে সমানভাবে সুন্দরভাবে সেট হয়ে থাকে। এটা আমার একটা ভালোবাসার মানুষের কাস্টমাইজ করা রেজিনের চুড়ি মেক করছি। তো আসলে রেজিনের চুড়িগুলো ভালোবাসার একটা প্রতীক, তাই না? এই ফুলগুলো দেখেন, তার প্রিয় মানুষ তাকে দিয়েছে। এই ফুলগুলো যেন হয়তো এক সময় প্রিয় মানুষ নাও থাকতে পারে, তবে ফুলগুলো দিয়ে যে রেজিনটা চুড়িটা মেক করছে সেটা কিন্তু সারা জীবন রাখার মতন একটা জিনিস। যদি যত্ন করে রাখা যায় সারা জীবন এই ভালোবাসার মানুষের স্মৃতিগুলো থেকে যাবে। তো আমি তার ভালোবাসার মানুষের দেওয়া আরো কিছু ঝিনুক অ্যাড করে দিলাম। একটা ঝিনুকও আমি নষ্ট করিনি, যেহেতু এটা অনেক যত্ন করে সে আমাকে দিয়েছে। আমি অনেক যত্ন করে সেগুলো এখানে সেট করে দিয়েছি। এই রেজিনের চুড়িটাকে আমি সমুদ্র বলে ডাকতে পারি, কেননা এখানে হতে পারে এটা অনেক ছোট একটা চুড়ি, বাট এখানে ভালোবাসা অসীম। একটা ভালোবাসা সুন্দর আছে বলে
এই এত সুন্দর একটা চিন্তাভাবনা মাথায় আসে যে আমি ভালোবাসাটাকে কিভাবে ধরে রাখতে পারি, স্মৃতিটাকে ধরে রাখতে পারি। আর এই দিনগুলোকে সমুদ্রের পানি মনে করা যাবে। আর তার মাঝে সেই ছোট্ট, ছোট্ট ঝিনুকগুলো, ভালোবাসার ফুলগুলো, এমন কিছু গ্লিটার পেপার যেটা ভালোবাসার একদম উজ্জ্বলময় প্রতীক হয়ে আছে। তো এটাকে ভালোবাসার সমুদ্র বলেই দেখা যায়। আমি আরেকটু রেজিন এড করে দিলাম। চারিদিকে যেন সমানভাবে হয় এবং ঝিনুকগুলো যেন সুন্দরভাবে ডুবে যায়। এই চুড়িটা আরো সুন্দর করার জন্য আমি কিছু লাল গোলাপ এড করতে চেয়েছিলাম, বাট আমার সেই প্রিয় মানুষটা বলেছে যে না, না, তার প্রিয় মানুষের জিনিসগুলোই যেন এখানে এড করা হয়। ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছিল। আমি অনেক কষ্ট করে প্রসেস করে এগুলো শুকিয়েছি। তো ওই ফুলগুলোই আমি এখানে এড করে দিয়েছি। তো একটা সুন্দর রেস্টের জায়গায় রেখে আমি একটা সুন্দর ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বাইরে কোনো ধুলোবালি না আসতে পারে। টাটা, থ্যাংক ইউ।